সো হে গাইজ, গুড মর্নিং। তো কি সব ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা এসডিও ফ্যামিলি মেম্বার্স। তো গাইজ এখন ঘড়ি কাটায় বাজে 10টা বেজে 15 মিনিট, ঠিক আছে। তো জাস্ট আমি এখন কন্টিনিউ ব্লগটা শুরু করলাম গাইজ। তো আজ একটা ইন্টারেস্টিং নিউ একটা ভিডিও হতে চলেছে, সেটা কি তোমাদের অবশ্যই বলবো। তো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। ওকে, সো গাইজ, তো ব্যাপারটা হলো তোমাদের একটা জিনিস দেখা। এখন আমি গাড়ি মুছতে এসেছি, ঠিক আছে। আর একটা চ্যালেঞ্জিং ভিডিও হতে চলেছে। দেখো এই যে দেখো ফোগলাকে দেখো গাইজ, দেখো জানালা দিয়ে ঢুকছে ভিতরে, ঠিক আছে। তো আজকের চ্যালেঞ্জ তো আজকের চ্যালেঞ্জটা গাইজ কি হবে সেটা তোমাদের বলে দিই। তো ওপারে চলো তোমাদের দেখাচ্ছি আজকে কি হবে। তো গাইজ দেখো ব্যাপারটা হলো এই যে এটা আছে যেটা পা দেওয়া, এইটা ও এটা গেট ধরে দাঁড়িয়ে থাকবে একরকম, এইভাবেই দাঁড়িয়ে থাকবে। ও বলছে আমি নামবই না। এই যে দেখো হেরে গেল এখনই, মানে ভিডিওর সাথে সাথেই হেরে গেল। সবথেকে বড় ব্যাপার হলো এটাই বলতে চাইছিল যে আমি ওটাতে চেপে থাকবো, আমি নামবো না, আমার গাড়ি মুছা অবধি, আমি যতক্ষণ গাড়ি মুছবো ততক্ষণ ও চেপে থাকবো এখানে। তো অবশেষে ও হার মেনেছে। তার কারণ গাইস ওই সাইডে আছে রোদ, এখন প্রচুর পরিমাণে রোদ আছে, ঠিক আছে। এই রোদে আবার গাড়ি ধরে, গাড়িটাও হিট হচ্ছে, রোদও লাগছে, তো ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই ও নেমে গেল এখন। তো আমার ভিডিওর সাথে সাথে ও নেমে গেল, কারণ গাইস এত পরিমাণে এখন রোদ, দাঁড়িয়ে থাকা সম্ভব হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাই চলো, এই দেখো এখন এসে ও ড্রাইভার সিটে বসলো। তো চলো এখন গাড়িটা আমি পরিষ্কার করি। তো অবশ্যই হেরে গেল, ঠিক আছে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। ওকে, সো গাইজ, তো এখন আমি চলে এসেছি বাগান, ঠিক আছে। তো এখন বাগান আসার মেন উদ্দেশ্য কি তোমরা জানো? অবশ্যই জানো না। তার কারণ এখন আমি এলাম একটু মাটি নিতে, মানে মাটিটা গোবর সার দিয়ে মিক্সড করব। আর আমার সাথে চলে এসেছে দেখো লাক্কি, এই লাক্কি লাক্কি তো চলে এসেছে আমার সাথে। তো এখন আমার সাথে এসেছে, আর আমি এখন মাটি নিয়ে যে কী করবো সেটাও তোমাদের দেখাচ্ছি। এই দেখো এখান থেকে মাটি নিব। আর এইখানে আছে গাইজ আমার গোবর সার, দেখো কত কালো কালো, দেখো। ও গরম কি গাইজ, প্রচুর গরম। এটা আমার গোবর সার আর এখান থেকে মাটি, দুটোকে এখন মিক্সড করব। মিক্সড করে তারপর হবে আসল খেলা। তো কি সেটা তোমাদের দেখাচ্ছি। ওকে, তোমরা ব্লগটা দেখতে থাকো। আগে আমি মাটি কেটে মিক্সড করি। ওকে, তো দেখো গাইজ, এটা হলো আমার মাটি, ঠিক আছে। তো এটা হলো মাটির পরিমাণ, আর এটাতে আমি এখন দিব গোবর সার, তাহলে তোমরা বুঝতে পারবে গোবর সার কতটা কালো হয়ে আছে। দেখো মাটিতে গোবর সার দিলাম, দেখো কতটা কালো গোবর সারটা, ঠিক আছে। তো আমি এখন মিক্সড করব, সম্পূর্ণটাই আমি ঢেলে দেবো ভাই। প্রচুর গরম হয়ে গেছে ক্যারি ব্যাগটা, ঠিক আছে। তো আমি এখানে সম্পূর্ণই ঢেলে দিলাম। তো এখন চলো মিক্সড করি আগে, তারপর তোমাদের দেখাচ্ছি আমি। ওকে, তো দেখতেই পাচ্ছ গাইজ, এই যে মাটির কালার গাইজ এইরকম হয়েছে এখন, ঠিক আছে। তো চলো এটাকে আমি এখন এই যে প্যাকেটটা বানিয়েছি ক্যারি ব্যাগটা, এই ক্যারি ব্যাগটাতে এখন ভরে দিই, ঠিক আছে। নর্মাল মাটির থেকে দেখো গাইজ, এই যে দেখো এটা হলো নর্মাল মাটি আর এটা হলো মিক্সড মাটি, ঠিক আছে। তো চলো আমি ক্যারি ব্যাগে ভরে তারপর আবার তোমাদের দেখাচ্ছি। তো আমি এটা অ্যাকচুয়ালি কী করতে চলেছি সেটা তোমাদের দেখাবো, তোমরা ব্লগটা দেখতে থাকো। ওকে, তো গাইজ দেখো এখানে আমার এটা মাটি ভরা এখন রেডি গাইজ, ঠিক আছে। এখন রেডি করে দিলাম, আর এখন আমি এটাকে নিয়ে যাব বাড়ি। তার কারণ গাইজ এটাতে আমি লাগাবো একটা আমের বীজ, ঠিক আছে। তো জাস্ট পাকা আমের একটা বীজ লাগাবো, আমটার নাম কী যেন একটা বলবো। তো ওই বীজটা লাগাবো, লাগানোর পর গাছ হবে, গাছটাকে আবার ছাদে একটা বড় কিছুতে লাগিয়ে দেবো, ঠিক আছে। তো এখন এটা নিয়ে যাই, গাছটা লাগাই। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। ওকে, সো গাইজ দেখো এই যে সেই বীজটা,
আমের, ঠিক আছে, পাকা আমের। তো এটাকে আমি এখন লাগিয়ে দিব। দেখো এদিকে মাটি লেগে গেছে, তার কারণে আমি এখানে রেখেছিলাম, ঠিক আছে। তখন আমি এটাকে লাগাবো, আর এটা আমি লাগিয়ে এখন রেখে দিব গাইস কাকিমাদের বাড়িতে, ঠিক আছে। চলো প্রথমে লাগিয়ে তো দিই। প্রথমত আমি এটাকে লাগিয়ে দিলাম, তারপর হালকা একটু জল দিয়ে দিব, ঠিক আছে। তো এখন চলো এখনকার মতো আমি জল দিয়ে দিব। আর এটা কাকিমাদের বাড়িতে রাখার কারণ হলো গাইস, দেখো এখানে আরও অনেক গাছ আছে, তো এখানে ভালো থাকবে। আর আমাদের বাড়িতে না সেই রকম রোদের ব্যবস্থা নেই, আমি এখানে রেখে দেবো, তারপর পরে ছাদে উঠাবো লাগানোর পর, ঠিক আছে। চলো আমি এখন এটাতে জল দিই, জল দিয়ে রেখে দিই, ওকে। তো গাইস দেখো এই কাজটা আমার অ্যাকচুয়ালি এখন শেষ হলো, ঠিক আছে। দেখো জল দিয়ে দিলাম, আর এটা যত তাড়াতাড়ি বড় হবে, তো একটু একটু করে বড় হবে, তোমাদের দেখাতে থাকবো আস্তে আস্তে। তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে তো আবার গাছ বেরোবে না, যেই দিন বেরোবে সেই দিন দেখাবো। একটু বড় হবে তখন আবার দেখিয়ে দেবো তোমাদের। জাস্ট তোমরা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, তাহলে সব দেখতে পাবে পরপর ভিডিও, ঠিক আছে। এরপর আর একটা কাজ করবো এখন, সেটাও তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। তো এইটা আমার হয়ে গেল, তো চলো নেক্সট কাজে যাওয়া যাক, ওকে। সো গাইস তোমাদের যে বললাম আর একটা কাজ, এই যে গাইস দেখো আমার নিজের বানানো একটা জিনিস ছিল, এটা তো আমার খুব শখের জিনিস ছিল এটা, ঠিক আছে। তো এইটাতে ছিল একটা বেটা ফিশ, আমার কাছে অনেক দিন আগে ছিল একটা বেটা ফিশ ছিল এটাতে, ঠিক আছে। তো এখন জাস্ট আমি এটা পরিষ্কার করবো গাইস। স্টোন আছে মানে পাথর আছে ভিতরে, তো এটা আমি এখন পরিষ্কার করব। পরিষ্কার করে আমি একটা জিনিস করব এটাতে, ঠিক আছে। তো চলো তোমরা ব্লগটা দেখো, আমার নিজের বানানো ছিল এটা, ঠিক আছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। এটা এখন আমি পরিষ্কারটা করে নিই, তারপর দেখবে এর এখনকার চেহারা, পরিষ্কার করার পরের চেহারা, ঠিক আছে। তো চলো তোমাদের আমি সব দেখিয়ে দিব, দেখতে থাকো, ওকে। তো গাইজ দেখো ওটা আমার প্রপারভাবে রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো দেখো এখন লুক চেঞ্জ হয়ে গেছে এটার। আর ওই যে ওখানে ঢাকনাটা, তখন আমি এটাতে লাগাবো গাইস শ্যাওলা, ঠিক আছে। তো চলো এই যে গাইস দেখো কলে আছে শ্যাওলা, এই যে দেখো। এটা আমি এখন লাগাবো। মাটি কাদা কাদা হয়। তো চলো আমি এখন এটা ঠিক করে দিই। তো গাইজ দেখো এই যে আমার রেডি এটা, ঠিক আছে। তো এখানে আমি এখন একটা ফিশ ছাড়ার মতন ব্যবস্থা করে দিয়েছি, চলো ঢাকনাটা লাগিয়ে দিই। সো গাইজ দেখো রেডি আমার এটা, ঠিক আছে। তখন জলটা একটু নোংরা হয়ে আছে, তো যাই হোক। তো এই যে দেখো এটা আমি উপর থেকে দেখিয়ে দিচ্ছি তোমাদের, চলো। তো এই যে গাইজ দেখো এর পুরো ওপরের ভিউ, ঠিক আছে। তো এটা হলো ভিউ, তো দেখো কত সুন্দর, ঠিক আছে। কত সুন্দর লাগছে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, ওকে। সো গাইজ দেখো আর একটা প্ল্যান্ট বানালাম, ঠিক আছে। এখন এই যে গাইজ দেখো, তো এটা আমাদের যেগুলো জল খাওয়ার গ্লাস হয় ওগুলো। আর এই যে দেখো এখানে শ্যাওলা, আর সাইডে পাথর, যেগুলো পাথর বালুর মধ্যে পাওয়া যায় ওগুলো, ঠিক আছে। দেখো গাইজ, ওহ অসাম লাগছে দেখতে, আমাকে তো ভালো লাগছে, ঠিক আছে। तो चलो तुमरा ब्लॉगटा देखते थको, ओके। गाइस अभी रात 12 बज रहे हैं, ठीक है। और मैं अभी बिस्तर पे बैठा हुआ हूँ सोने के लिए। तो बहुत रात भी हो गया और मुझे सोना भी है। और गाइस आज का ब्लॉग तो अब देखा ही है, ठीक है। तो आज प्लांट लगाया है 2 प्लांट, तो वो आपको दिखा दिया। और अभी मुझे सोना है यार। आज ना मैं घर से बाहर नहीं निकला हूँ, क्योंकि आज जस्ट मेरा प्लांट लगाना कंप्लीट हुआ है, तब भी बारिश आ गया अचानक से, ठीक है। तो अचानक से बारिश आ गया
दिन खराब भी नहीं थे, चमचमाता हुआ दिन था, तब भी अचानक कहाँ से बारिश आ गई आज। ठीक है, তো গাইস ততক্ষণ আমি হিন্দি বলছিলাম, ঠিক আছে। সবথেকে বড় ব্যাপারটা হলো আজকে সত্যি গাইস জাস্ট গাছগুলো আমার লাগানো হলো, আর হঠাৎ করে যে কোথা থেকে বৃষ্টি এলো সেটা আমি নিজেও জানি না। মেঘ ঠেক কিছুই করেনি, হঠাৎ করে বৃষ্টি গাইস, প্রচুর পরিমাণে বৃষ্টি। তো জাস্ট আমি আজকে বাড়ি থেকে বেরাইনি সন্ধ্যা থেকে, তো আমি বাড়ির মধ্যেই ছিলাম আজকে, আর কোথাও যাইনি। বিক্রম গেছে ওর নিজের বাড়ি ভূতনি, বিকি আসেনি, বিকি ঘুরতে গিয়েছে ওর মাসির বাড়ি, ঠিক আছে। তো আর ওর মামার বাড়িতে আছে, কাল আসবে। জাস্ট এমনি ইচ্ছা গেল না আর বাইরে যাওয়ার আজকে, তো গেলাম না, ঠিক আছে। তো গাইজ আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে পরের দিন ঠিক সকাল 8টায়। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো। ओके, टेक केयर एंड लव यू गाइस, बाय बाय, टाटा दोस्तों। आज के लिए इतना ही, फिर कल सुबह 8 बजे, ठीक है, 8 बजे ये वीडियो अपलोड कर दूंगा, तब मैं कल वीडियो करूंगा, वो उसके बाद मैं अपलोड करूंगा, ठीक है। तो चलो आज के इतना ही, टाटा, टेक केयर एंड लव यू, ओके, बाय बाय दोस्तों।